হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে আমি বাড়িতে গোলা রুটি বা চিল্লা বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বাড়িতে দুপুরবেলা একা থাকলে না ভাত বা তরকারি কিছু করতে ইচ্ছা করে না একার জন্য, সেই জন্য এরকম চটাপট করা যায় সেরকম একটা কিছু করে নিই। সেখানে আমি এখানে একটু আটা নিয়েছি, এটা ময়দা দিয়েও হয়। আটার মধ্যে নুন দিয়েছি, চিনি দিইনি, শুধু নুন দিয়ে আর জল দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব। তো এটার মধ্যে গ্রেট করা গাজর, গ্রেট করা ক্যাপসিকাম, সব কিছু দিয়ে পেঁয়াজ সব কিছু দিয়ে করলে চিল্লা হয়, খেতে ভালো লাগে। তো আমি এরকম করে একটা থকথকে মতন গুলিয়ে নিয়েছি একদম, আর একটু পাতলা হলেও হবে। তারপরে কড়াইয়ে এখানে সাদা তেল দিতে হয়, আমার সাদা তেল অল্প আছে, সেই জন্য আমি সর্ষের তেলেই করছি। তারপরে এখানে এরকম একটা ডাব্বু হাতা করে করে আমি এখানে দিয়েছি। তো প্রথমেরটায় না একটু কম পড়ে গেছিলো, সেজন্য একটু বেশি করে দিয়ে তারপরে এটাকে খুন্তি দিয়ে ভালো করে সমান সমান করে নিচ্ছি। করে নিয়ে এবার ওপিঠটা যতক্ষণ না ভালো মতন করে ভাজা হচ্ছে ততক্ষণ গ্যাসটা একটু কমিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর এরকম আবার উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না ভাজা হচ্ছে। তো ভাজা হয়ে গিয়ে তুলে নিলাম, তুলে নিয়ে আবার কড়াইতে আবার একটু তেল দিলাম। তেলটা আবার একটু খুন্তি দিয়ে পুরো সারা ফ্রাইং প্যানে লাগিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে উঠে আসে। তারপর আবার আরেকটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ওই দিকটা ভালো করে ভাজা হবে। ভাজা হওয়ার পর কিন্তু উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে চুরে একসা হবে। তো এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এরম করে করে আমি সব কটা বানিয়ে নিয়েছি, আর সব থেকে ছোটো সাইজের হয়েছে এটা, এবং এটাই কিন্তু সব থেকে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর যত ছোট হবে তত টেস্ট হবে, কিন্তু অনেক সময় লাগে বলে আমি বেশি বেশি দিয়ে বড় বড় করে বানিয়ে নিয়েছি। তো এরকম করে উল্টে পাল্টে ঠিক যেন একটি লুচি ভেজেছি। তো এরকম করে আমি সব কটা চিল্লা আমি বানিয়ে নিয়েছি, এবং এবার এটা শুধু শুধু বা টমেটো সস কেচাপ দিয়েও খেতেও দারুণ লাগবে। তোমরা কীরকমভাবে বানাও একটু জানিও, আমি তো এইভাবেই বানাই, ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।